হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে মাছটা আনা হয়েছে সকালবেলা, কত রকমের মাছ দেখো, খুব সুন্দর মাছগুলা। তারপরে রান্না করছি, একটু খাওয়া দাওয়া হবে, রান্না বান্না করছি। ওই গ্যাস শেষ হয়ে গেছিলো, ওই কারণে এখানে রান্না করা। তো তোমাদের দাদা ভাই মাছের টক খাবে বললো, ওই কারণে টক বানানো। ওতে তাড়াতাড়ি খুব রান্না হয় গ্যাসের থেকে, ভালো। কদিন ধরে ভিডিও রাখতে পারছিলাম না, শরীরটা খারাপ ছিল, ওই কারণে আজকে চলে এলাম তোমাদের সামনে ভিডিও করতে। তারপর দেখো আমরা খেতে চলে এলাম। এটা আলাদা করে একটা তরকারি রান্না করেছিলাম, ওটা রান্না করতে করতে গ্যাসে ফুরিয়ে গেছিল। তারপরে আবার চলে এলাম রাত্রে। তোমার দাদা ভাই চিকেন রান্না করছিল, ও ভীষণ চিকেন খেতে ভালোবাসে, ওই জন্য রান্না করছিল। কালারটা এসছে দেখো, খুব সুন্দর কালার এসছে। আর ওই দিন চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, রান্নাটা খুব ভালো হয়েছিল চিকেনটা। ওর তো সুগার আছে, ওই কারণেও আলু টালু খায় না। ওই দিন আমি খেতে ভালোবাসি বলে, আর একটা আমার ভাই আছে, ও খেতে ভালোবাসে, ওই কারণে যাও। তারপর একটু বেড়াতে যাবো, তোমাদের নিয়ে যাবো, চলো। শপিং মল যাচ্ছিলাম কিছু কেনাকাটা করতে, কিন্তু ওখানে মানে কারখানা, মানে বড় বড় হোটেলে সব জিনিসপত্র পাওয়া যায়। এমনি নর্মালি সবাই নিতে পারে, বাট খুব সুন্দর দেখে এলাম। কিছু নিইনি, দেখো এর মানে এখানে একটা শপিং মলের ভেতরটা খুব সুন্দর, দেখো বুদ্ধদেব দারুণ করেছিল এটা। দেখো একদম অরিজিনাল গাছ যেরকম লাগানো আছে এরকমই দেখাচ্ছে। দেখো কত জিনিসপত্র, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল জিনিসপত্রগুলো দেখে। কি নেব কি আনবো খুঁজে পাচ্ছিলাম না। দেখো এগুলো হটপটগুলা খুব সুন্দর, সব কাঠের বাটি টাটি সব। এত বড় শপিং মল। আমার বোন যে দেখছে, ও সে বলছে দিদি কি নেব কি নেব, সে খুঁজে পাচ্ছে না। তারপর তো আমি তো আছি, ও আমাকে বলে আমি ওকে বলি। ওদের হোটেল আছে, ওরা নিয়েছে কিছু জিনিস, হোটেলে জিনিসপত্র কিনতে গেছিলাম আমরা। তারপরে যে আসছিলাম, ঘুরে চলে আসছিলাম ওখান থেকে।